আমাদের দেশের পাঠ্যপুস্তকের ভিতরে এখন নতুন পাঠ্যপুস্তক ছাপানো হবে এই সরকারের আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে একটা খবর এসেছে, নবম শ্রেণীর পাঠ্য বইয়ে, ইংরেজি বইয়ে গার্লস মেয়ে নামক একটা গল্প আসতেছে। এখন আসেনি, আসতেছে। ইংরেজি বইতে মেয়ে, এই গল্পটার নাম হচ্ছে গার্লস মানে মেয়ে। সেই মেয়ের এক পর্যায়ে গিয়ে মা বলতেছে, তুই রবিবারে যখন রাস্তায় চলবি তোরে যেন ক্ষয়াকার দন্তান্ন কয়দিন কি না বলে। আমি এই নামটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হচ্ছে। তাই বাংলায় উচ্চারণ করে কেন, তোর যেন বলে, তোর যেন কোন লোক ক্ষয়াকার দন্তান্ন কয়দিন কি না বলে। তাহলে এই শব্দটা কি ভালো শব্দ না বাজে শব্দ? জোরে বলেন, এই শব্দটা কি ভালো শব্দ না বাজে শব্দ? এই শব্দটা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় যারা পতিতালয়ে পুরুষ খরিদ্দার নিয়ে রাত্রি টাকা কামাই করে, যারা গ্রাম্যগঞ্জে নিজের স্বামী বাদ দিয়ে অন্য লোককে ঘরের ভিতরে ডেকে এনে আধা ঘন্টা সময় দিয়ে যারা 200 টাকা আয় করে, তাদেরকে বলা হয় ক্ষয়াকার দন্তান্ন কয়দিন কি। তাই বলা হয় না? তাই বলা হয় না? আমার পাঠ্যপুস্তকে আমার সরল মতি, আমার কোমলমতি বোনেরা পড়বে, মেয়েরা পড়বে, সেখানে এরকম একটা শব্দ কখনো শোভনীয় নয়। আমরা এই বিশাল কাফেলার কাছ থেকে প্রতিবাদ করছি, গল্প এখনো বই আকারে বেরিয়ে আসেনি। দয়া করে এই শব্দগুলো পরিহার করুন, কারণ এটা কিন্তু শেখ হাসিনার সরকারের দেশ নয়, এখন বর্তমান 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের দেশে পাঠ্যপুস্তকে কোনো বাজে শব্দ আসবে, এটা আমরা মুসলমানের সন্তান মেনে নিতে পারি না। প্রয়োজনে আবার কাপড়ের কাপড় মাথায় বাঁধবো, প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে শহীদের কাতারে আবার নাম লেখাবো, প্রয়োজনে রাজপথে রক্ত দিব, জেল ভরে ফেলবো। তবে কোনো অনৈতিক কার্যকলাপ বাংলার জমিনে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে যদি 12টার সময় তাহাজ্জুদের নামাজ হতো তাহলে নামাজ পড়া যেত। কারণ ওই সরকার কয়টার সময় তাহাজ্জুদ ঘোষণা করেছিল? না, ওই সময় 11টার সময় কি বাজাইছিল? 12টা বাজাইছিল। তারপরে জনগণের চাপ যখন আসলো, বাধ্য হয়ে জাগার মাল জাগায়। আসলে জনগণের চাপের কাছে সবাই সোজা। কি কায়দায় বলেছিল, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। অথচ সবার আগে ওরাই তো পালাই গেছে। এরশাদ অনেক মাইর খেয়েছে, জেল খেটেছে, পালাইছিল? খালেদা জিয়ার নামে মামলা হইলো, জেল হইলো, খালেদা জিয়া পালাইছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুললো, শিবির নেতারা ফাঁসি কি বলে মাইর খেলো, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে। আর আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আপনার বাবা জাতির আব্বা, এই জাতির সব জন্ম দিয়েছে আপনার বাপ। কত বড় বীর পুরুষ, এতগুলো 18 কোটি মানুষ একলাই জন্ম দিয়েছে, তা না হলে জাতির বাপ হইল কি করে? তার মানে সব আমাদের সব মায়েদের ওরা কলঙ্কিত করেছে। আমার মায়ের পেট থেকে আমি আসলাম, ও কোথায় ছিল? তাই বলতেছে জাতির বাপ, যেন উনি জন্ম দিয়েছে। বলি আমার জাতির বাপ রে। এখন কি বলে, গোটা ঢাকা শহরে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আরো জোরে বলেন কয়টাই? ছেলেরা বলতেছে 12টা, ওরা তো পড়েই না। অথচ ওরা বলতে 12টার, আর আপনারা যারা পড়েন তারা চুপ করে বসে আছেন কেন? কয়টার সময়? 12টার পরে শরিয়াতের নিয়ম হলো মাঝরাত্রির পরে সবে সাদেকের আগে
যে নামাজটা পড়া হয় সেই নামাজটার নাম কি? যারা বলল 12টার পরে, এরা যে সঠিক নয় তা বলবো না, তবে যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসে তখন হয়তো 12টার পরে তাহাজ্জুদ নামাজের রক্ত হবে না, কারণ এই সরকারেরা প্রথমে সে 11টার সময় 12টা বাজাইলো। কি মনে নেই? মনে নেই আপনাদের? মনে নেই? আরে বাবা, 1:30টার সময় নামাজ না পড়ে 2:30টার সময় জোহরের নামাজ পড়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরা সেই দেশটারে জান আদায় করেছে। ছিল যমুনা সেতু, রাতারাতি হয়ে গেছে কি সেতু? বঙ্গবন্ধু সেতু। ছিল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল, রাতারাতি হয়ে গেল কি? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল। ছিল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়াম হয়ে গেল কি? বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানে যেখানেই যাবে সেখানে বঙ্গবন্ধু, 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 বঙ্গবন্ধু। রাস্তায় নামবেন বঙ্গবন্ধু, 3 রাস্তার মুখী বঙ্গবন্ধু, স্কুলে বঙ্গবন্ধু, হাই স্কুলে বঙ্গবন্ধু, মাদ্রাসায় বঙ্গবন্ধু, পাইখানার ঘরে বঙ্গবন্ধু। কি বলেন, 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 বলেন। বঙ্গবন্ধু এতই দেশে প্রচার হলো, শেষ পর্যন্ত আল্লাহ যখন দেশ পরিবর্তন হলো, বঙ্গবন্ধুর কোমরে দড়ি বেঁধে হেসকা টান মেরেছে, নাম নাম নাম। যেই বঙ্গবন্ধু ছিল সবার মাথার উপরে, সেই বঙ্গবন্ধুরে জাতি বাতির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই বঙ্গবন্ধুর অপমানের মূলেই হলো শেখ হাসিনা দায়ী। আমরা বঙ্গবন্ধুর বিরোধী ছিলাম না। দুইটা জিনিস যদি দুই দল মেনে নিতে পারে, বঙ্গবন্ধু নিয়ে এত বাজে কথা কেউ বলার সাহস। বঙ্গবন্ধু হলো স্বাধীনতার স্থপতি, আর মরহুম শহীদ প্রেসিডেন্ট রহমান হলো, শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতা কি? এই দুটো জিনিস মেনে নিলেই তো ঝামেলা শেষ। কিন্তু ওরা বিগত 16 বছরে জিয়ার বিরুদ্ধে যা গাওয়া গেছে, জিয়ার ফ্যামিলি তুলে, পরিবার তুলে, এমনকি এই শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে জিয়া একটা অজন্মা কুজন্মা জন্ম দিয়েছে। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞেস করি, জিয়ার খালেদা যখন সন্তান জন্ম দিচ্ছিল তুমি কি তার পাশে ছিলে? তাহলে তুমি কি করে বলো তো অজন্মা কুজন্মা জন্ম নিল? ওই জয় যখন জন্ম নিয়েছিল তখন ভারত আর পাকিস্তানের লোক বলেছিল কি বলে, নমরুদ, ইয়ে নমরুদ কা বাচ্চা হয়। আপনারা ইয়ে দেখেন, ফেসবুক দেখেন, কিন্তু তারেক জিয়ার ব্যাপারে এরকম বাজে কথা বলতে কেউ সাহস পেয়েছে? আর এরাই এই কথাগুলো বলতেছে। সুতরাং ওই এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দেশের পাঠ্যপুস্তকের ভিতরে এখন নতুন পাঠ্যপুস্তক ছাপানো হবে এই সরকারের আমলে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কাছে একটা খবর এসেছে, 9ম শ্রেণীর পাঠ্য বইয়ে, ইংরেজি বইয়ে গার্লস মেয়ে নামক একটা গল্প আসতেছে। এখন আসেনি, আসতেছে। ইংরেজি বইতে মেয়ে, এই গল্পটার নাম হচ্ছে গার্লস মানে মেয়ে। সেই মেয়ের এক পর্যায়ে গিয়ে মা বলতেছে, তুই রবিবারে যখন রাস্তায় চলবি তোরে যেন ক্ষয়াকার দন্তান্ন কয়দিন কি না বলে। আমি এই নামটা উচ্চারণ করতে আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তাই বাংলায় উচ্চারণ করি কেন, তোর যেন বলে, তোর যেন কোন লোক ক্ষয়াকার দন্তান্ন কয়দিন কি না বলে। তাহলে এই শব্দটা কি ভালো শব্দ না বাজে শব্দ? জোরে বলেন, এই শব্দটা কি ভালো শব্দ না বাজে শব্দ? এই শব্দটা তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় যারা পতিতালয়ে পুরুষ খরিদ্দার নিয়ে রাত্রি টাকা কামাই করে, যারা গ্রাম্যগঞ্জে নিজের স্বামী বাদ দিয়ে অন্য লোককে ঘরের ভিতরে ডেকে এনে আধা ঘন্টা সময় দিয়ে যারা 200 টাকা আয় করে, তাদেরকে বলা হয় ক্ষয়াকার দন্তান্ন কয়দিন কি।
তাই বলা হয় না? তাই বলা হয় না? আমার পাঠ্যপুস্তকে আমার সরল মতি, আমার কোমল মতি বোনেরা পড়বে, মেয়েরা পড়বে, সেখানে এরকম একটা শব্দ কখনো শোভনীয় নয়। তাই আমরা এই বিশাল কাফেলার কাছ থেকে প্রতিবাদ করছি। গল্প এখনো বই আকারে বেরিয়ে আসেনি। দয়া করে এই শব্দগুলো পরিহার করুন, কারণ এটা কিন্তু শেখ হাসিনার সরকারের দেশ নয়, এখন বর্তমান 18 কোটি মানুষের দেশ। 18 কোটি মানুষের দেশে পাঠ্যপুস্তকে কোনো বাজে শব্দ আসবে, এটা আমরা মুসলমানের সন্তান মেনে নিতে পারি না। প্রয়োজনে আবার কাপড়ের কাপড় মাথায় বাঁধবো, প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে শহীদের কাতারে আবার নাম লেখাবো, প্রয়োজনে রাজপথে রক্ত দিব, জেল ভরে বলবো, তবু কোনো অনৈতিক কার্যকলাপ বাংলার জমিনে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে যদি 12টার সময় তাহাজ্জুদের নামাজ হতো, তাহলে নামাজ পড়া যেত। কারণ ওই সরকার কয়টার সময় তাহাজ্জুদ ঘোষণা করেছিল? না, ওই সময় 11টার সময় কি বাজাইছিল? 12টা বাজাইছিল। তারপরে জনগণের চাপ যখন আসলো, বাধ্য হয়ে জাগার মাল জাগায়। আসলে জনগণের চাপের কাছে সবাই সোজা। কি কায়দায় বলেছিল? আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। অথচ সবার আগে ওরাই তো পালাই গেছে। এরশাদ অনেক মাইর খেয়েছে, জেল খেটেছে, পালাইছিল? খালেদা জিয়ার নামে মামলা হইলো, জেল হইলো, খালেদা জিয়া পালাইছিল? বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুললো, শিবির নেতারা কি বলে মাইর খেলো, অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখ নাই, ময়দান ছেড়ে পালিয়ে চলে গেছে। আর আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আপনার বাবা জাতির আব্বা, এই জাতির সব জন্ম দিয়েছে আপনার বাপ। কত বড় বীর পুরুষ, এতগুলো 18 কোটি মানুষ একলাই জন্ম দিয়েছে, তা না হলে জাতির বাপ হইল কি করে? তার মানে সব আমাদের সব মায়েদের ওরা কলঙ্কিত করেছে। আমার মায়ের পেট থেকে আমি আসলাম, ও কোথায় ছিল? তাই বলতেছে জাতির বাপ, যেন উনি জন্ম দিয়েছে। বলি আমার জাতির বাপ রে। এখন কি বলে, গোটা ঢাকা শহরে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, ওদের কথা মেনে নিলে জাতি বিপদে পড়বে, তাই ওদের কথা মেনে নেওয়া হয় নাই। আল্লাহর নবী কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল বৃহস্পতিবারের রাত্রি কিসের নামাজ পড়ে ঘুম পড়েছেন? আরো ধরে বলেন, কিসের নামাজ পড়ে ঘুম পড়েছেন? অল্পক্ষণ পরে বেলাল আযান দিবে, এখনই হজর রক্ত শুরু হবে। নবী ডান কাঁধে ফিরে একটু ঘুম পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাছে, নবী আগামীকাল ফজরের নামাজ পড়ে একটা পথ দিয়ে আপনি রওনা হবেন। যাইতে 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 সর্বপ্রথম যে জিনিসটা পাবেন সে জিনিসটা আপনি খেয়ে ফেলবেন, আবার চলতে শুরু করবেন। দ্বিতীয় যে জিনিসটা আপনি পাবেন সে জিনিসটা মাটির ভিতরে পুঁতে ফেলবেন। তৃতীয় নম্বর যে জিনিসটা আপনি পাবেন সে জিনিসটা পকেটে রেখে দেবেন। চতুর্থ নম্বর যে জিনিসটা পাবেন সে জিনিসটা দেখে পালায় আপনি মদিনায় চলে আসবেন। স্বপ্ন দেখলেন কয়টা? কতই রবিউল আউয়াল? কত হিজরি? তৃতীয় হিজরি। কত হিজরি? তৃতীয় হিজরি। 14ই রবিউল আউয়াল কি বার? কয়টা স্বপ্ন দেখলেন? প্রথম জিনিস খেয়ে ফেলতে হবে, 2 নম্বর জিনিস, 3 নম্বর জিনিস, 4 নম্বর জিনিস দেখে মদিনায় পালায় চলে আসতে হবে। কিছুক্ষণ পর বেলাল আযান দিলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম। নবীজির ঘুম ভেঙে গেল, ফজরের সালাতে গেলেন। জিবরিল বিরাট একটা ফেরেশতার বহর এনে বলতেছে, দোস্ত আসসালামু আলাইকুম, স্বপ্ন যা দেখেছেন বাস্তবায়ন করার জন্য চলুন, আমিও আপনার সঙ্গেই থাকবো।
নবীজি বলেন জিবরিল স্বপ্ন দেখলাম আমি আয়েশার ঘরে শুয়ে। তুমি বুঝলে কি করে, তুমি দেখলে কি করে, তুমি জানলে কি করে? জিবরিল আমিন বলতেছে দোস্ত ভুলে যাবেন না, এমন কোন কাজ আল্লাহ আপনার দ্বারা করায় না যে কাজের সংবাদ আল্লাহ আমার কানে আগে দেয় না। তো চলো যাই। বিরাট ফেরেশতার বহর নিয়ে নবীজি চলতেছেন। বলুন তো ওই দিন কি বার? না, বৃহস্পতিবারের রাত্রিতে স্বপ্ন দেখেছেন, তাহলে পরের দিন কি বার হবে? জুমার দিন। আল্লাহ নবী চলছেন, চলতে চলতে অনেক দূর পথ যাওয়ার পর নবীজি দেখলেন একটা বিরাট পাহাড় পথ আলগে রেখেছে। আল্লাহ স্বপ্ন দেখাইছে প্রথম জিনিস কি করিতে হইবে? খেয়ে ফেলতে হবে। জিবরিল পিছনে, নবী পিছনের দিক তাকাই বলে জিবরিল অবস্থা খারাপ। কেন? আল্লাহ বলল প্রথম জিনিস খেয়ে ফেলতে হবে। এখন দেখি পড়িছে পাহাড়। জিবরিল আমিন বললেন দোস্ত তুমি তোমার কাজ করো, মালিক মালিকের কাজ করবে। তোমার দায়িত্ব আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য রাস্তায় নামা, আর আল্লাহর দায়িত্ব পথ পরিষ্কার করে দেওয়া। তাই হয়েছে না হয়নি? 5ই আগস্ট আমরা দেখলাম জামাত ইসলাম যখন পারল না, বিএনপি যখন ঘরের দরজা দিল, জামাত বিএনপির নেতারা যখন ময়দান ছেড়ে দিল, তখন ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এই ফেরাউনের বাচ্চার কাছ থেকে দেশটারে হেফাজত করেছে। বাচ্চারা রাস্তায় নেমেছিল বদ্ধ পরিকল্পনা নিয়ে, ফেরাউনের বাচ্চা না নেওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব। ময়দানে নেমেছে, সাহায্য করেছে কে? র্যাবের কাছে অস্ত্র, সেনাবাহিনীর কাছে অস্ত্র, পুলিশের কাছে অস্ত্র, বিজেপির কাছে অস্ত্র। অস্ত্রের মুখে দাঁড়িয়ে নিরস্ত্র যুবকগুলো একটাই ধ্বনি দিয়েছে, নারায়ে তাকবীর। তুমি কে আমি কে? কি বলিনি? তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? একই স্লোগানে রাস্তায় নামলো। শেষ পর্যন্ত এই শেখ হাসিনা পালাতে বাধ্য হলো। শুধু বাধ্য হই নাই, শেখ হাসিনা যখন উড়াল দিয়ে ঢাকায় গেল, ঢাকায় যখন একজন উড়াল দিয়ে যখন কলকাতায় গেল কিংবা ভারতে গেল, ভারতে যাওয়ার পর ভারতের একজন মন্ত্রী এসে বলল ম্যাডাম স্বাগত। তখন ওই ভারতের মন্ত্রীর কাছে আমাদের শেখ হাসিনা বলতেছে যে দয়া করে ঢাকায় একটু আক্রমণ করুন, জাতি যেন শেষ হয়ে যায়। তাহলে সেই ব্যক্তি দেশের থেকে বিদেশে যেয়ে আমার দেশের পর আক্রমণ করার জন্য বিদেশিদের উস্কানি দেয়, নিঃসন্দেহ তিনি বাংলাদেশের স্বৈরাচার ছাড়া প্রধানমন্ত্রী হতে পারে না। কথা ঠিক নেবে ঠিক? আর একটু জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমরা যাই করি দেশের বিরোধী নই। আমার সেই দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। আমার চাইতে কি বড়? দল বড়। দলের চাইতে কি বড়? দেশ বড়। যদি কোনো দল করতে যেয়ে দেশের ক্ষতি হয়, ও দল তালাক। যদি কোনো দল করতে যেয়ে দেশের কোনো মানুষের ক্ষতি হয়, ও দলের মুখে আমরা পেশাব করি। আমরা রাজনীতি করি দেশের জন্য না পেটের জন্য? কিন্তু এখন রাজনীতি হয়েছে পেটের জন্য। নেতা হওয়ার আগে স্যান্ডেল কেনার পয়সা ছিল না, এখন নেতা হয়ে কলার নাড়া দেখা মানে সেনো 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 কোটি কোটি টাকার মালিক। তরমুজের মতন ভুড়ি মোটা হয়েছে, সিয়ারও আর ধরে না। সিয়ারের ভিতর ঢুকলে সিয়ার কসর মসর করতে থাকে। সিয়ার কয় তোর পেটের ভিতরে সব গরিব মানুষের টাকা। অথচ নেতার কাজ হলো দেশের উন্নয়ন করা। কথা বলে ঠিক নেবে ঠিক? কিন্তু তথাকথিত এখন রাজনৈতিক দলের নেতাদের কাজ হয়েছে পেট ভরা। বিগত 16 বছর অনেকেই খাতি পারিনি, তারা এখন ক্ষুধার্ত। 16 বছরের ক্ষুধা পেটে এখন শুধু বলছে নিয়ে আয় নিয়ে নিয়ে নিয়ে। এর জমি দখল, ওর কি বলে দোকান দখল, ওর বাড়ি ঘর দখল, ওর
ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজ, ওর কাছ থেকে লাঠিবাজ, ওর কাছ থেকে চাঁদা ধরতেছে। এরা ফেরেশতার দুলাভাই আমার সমাজে আছে না নাই? সুতরাং জাতি সাবধান, জাতি সাবধান। এক রাক্ষস গেছে আর এক কুমির আসিতেছে। আপনাদের যদি ঘোগার না হোক, কারণ নাম টাম বললেন না ভাই, আমার বলে এখনো ভয় আছে। ভয় নাই বললি হবে? এখন যদি নাম বলি তাহলে ওরা রাস্তায় লাঠি নিয়ে দাঁড়াই থাকবে, ওরাই আবার ঠ্যাং পুরু করে ফেলবে। তোমরা খাও বা তোর চাই না, বললি এত তোর চাই কেন? রাক্ষসের মতন খাওয়া শুরু করেছেন একদল। বিভিন্ন জায়গায় গাড়ি থামাই চাঁদা, দোকানে যেই চাঁদা, এর জমি দখল, ওর চাঁদাবাজি, ওর ঘর দখল, ওর মেয়ে টানাটানি, আর দলের পরিচয় যাই বলো দলের লোক। তোমার মতন ওই দলকে আগামী নির্বাচনে জাতি তালাক দেবে। জোরে বলেন জাতি কি দেবে? সুতরাং হয় ভালো হয় না হেসে কাশির মতো তুমিও পালিয়ে যাও। বাংলাদেশে আগামীতে কোনো চাঁদাবাজিকে আমরা আর ভোট দেবো না। বাংলাদেশে কোনো জমি দখলকারীকে আমরা আর ভোট দেবো না। এই বাংলাদেশে যারা অরাজকতা সৃষ্টি করে পরের দোকান দখল করবে, আমরা এই চাঁদাবাজিদেরকে আগামী জাতীয় সংসদে এমপি বানাবো না। কথা বলে ঠিক দেবে কি? আবার উল্টো বুঝেন না যে কোন দলের বলতেছে। আমি কিন্তু কোন দলের নাম বলে এখনো বলিনি। ওরে বাবা ভাই আমার হয়নি, কিন্তু বাবা 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 বাঁচতে হবে। আওয়ামী লীগের সময় মাইর খাইছি, এখনো যদি মাইর খাই তাহলে কিছু কিছু লোক বলবে কি ইয়ে হুজুর শুধু ক্যাসাল বাঁধায়। কি তাই বলবে না? এই হুজুর শুধু কি বাঁধায়? ক্যাসাল বাঁধায়। সত্য কথা বলি তো ক্যাসাল বাঁধবেই। সুতরাং আমাকে কিছু লোক উল্টো বোঝে যে এই হুজুর শুধু ক্যাসাল বাঁধায়। ক্যাসাল না, আগে খাচ্ছিল চাঁদাবাজি করি, এখন যারা চাঁদাবাজি খাচ্ছে করতেছে টাকা যদি নাম বলি তাহলে ক্যাসাল হবে না? কালকে মিডিয়ার থেকে যখন পেপারে গেল, যখন ফেসবুকে গেল, তখন কিছু লোক কি বলবে, এ হুজুর শুধু ক্যাসাল বাজায়। ক্যাসাল বাজে কেন হয় তা তো তুমি ভাবো না। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, নবী আপনি আপনার কাজ করুন। নবীজি চোখ বন্ধ করে পাহাড়ের গায়ে হাত লাগালেন। দুই পাহাড়ের হাত এক জায়গায় হয়ে গেল। নবীজি চোখটা খুলে দেখে একটা পানির বোতল। এই আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চোখ খুলে দেখে কি? পানির বোতল। এক পট পানি, এক বোতল পানি। আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, প্রথম জিনিস কি করতে হবে? খেয়ে ফেলতে হবে। জিবরিল আমিন বললেন খাওয়া শুরু করুন। জিবরিল আমিনের কথা শুনে নবী পানি সব খেয়ে ফেললেন। আবার চলতে শুরু করেছেন। চলতে 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 নবী দেখলেন দুই পাশে রাস্তা, মাঝখানে একটা কবর, একটা বাড়ি, একটা বাড়ি, দুই পাশে রাস্তা, মাঝখানে একটা বাড়ি। ওই রাস্তা পার হয়ে যাওয়া যায় না। নবীজি বললেন জিবরিল কি করব? আল্লাহ কি করতে বলেছে? আল্লাহ বলেছে 2 নম্বর জিনিস যেটা পাবে সেটা মাটির ভিতরে পুঁতে ফেলবে। জিবরিল বললেন পুঁতে ফেলো, এটাই হলো তোমার 2 নম্বর আমল। 3 নম্বর, একটা গাছের নিচে বসে গেছেন নবীজি। ওই দিন কি বার? জুমার সালাত আদায় করতে হবে। নবীজি দেখলেন ছোট্ট একটা পাখি এসে নবীর সামনে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। 3 নম্বর জিনিস কোথায়? পকেটে করে নিলেন। 4 নম্বর জিনিস দেখে বিরাট একটা পাহাড়, আগের পাহাড়ের চাইতে বড় পাহাড়। ওই পাহাড়ের পাদদেশে একটা মরা উট পড়ে আছে। ওই উটির চামড়া কেবা কারা খুলে নিয়ে গেছে। ওই গোশতগুলো কুকুরি টানে, শিয়ালে টানে, হিংস্র জন্তু জানোয়ারে টানে। এবার চিন্তা করতেছে আমি এখন কি করব? জিবরিল বললেন পালিয়ে মসজিদে যান। জুমার সালাত আদায়ের পরে নবী জিজ্ঞেস করলেন, জিবরিল এই 4টে স্বপ্নের ব্যাখ্যা একটু করা যাবে কি? জিবরিল বললেন এখনই শুরু করব। জিবরিল ব্যাখ্যা শুরু করলেন। নবীজি শুনলেন, সাহাবীরা শুনলো। এই ব্যাখ্যা করতে গিয়ে জিবরিল 20টা মিনিট সময় লাগাইছিলেন। আমিও 20টা মিনিট সময় আপনাদের কাছে দাবি করছি। এখন বাজে 11:30, আর 20 মিনিট হলে হবে 50। এই 4টে জিনিসের হালকা ব্যাখ্যা করে কোরআনের আয়াতের সঙ্গে মিলাই দিয়ে আমি চলে যেতে চাই। 20টা মিনিট কি থাকবেন? থাকবেন। আল্লাহ জাতির কল্যাণের জন্য কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। নবীজি বললেন জিবরিল ব্যাখ্যা করো। জিবরিল বললেন
পাহাড় পরিমাণ রাগ যদি কারোর শরীরে আসে, আর ওই রাগটা যদি পানি করে কেউ ইসলামের জন্য হজম করতে পারে, ওই ব্যক্তি হবে আল্লাহর জান্নাতি। দলিলটা কোথা থেকে নেবেন? এইবার চলেন আয়াতে যে আল্লাহ বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছে এবং দৌড়াও, দৌড়াও ইলা মাগফিরাতি মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাত আসমান এবং জমিনের শূন্য জায়গা পূর্ণ করিয়ে দাঁড়িয়ে আছে। ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এখানে কিন্তু আওয়ামী লীগের নাম বলিনি, বিএনপির নাম বলিনি, জামাত ইসলামের নাম বলিনি, মেম্বারের নাম বলিনি, বক্তার নামও বলিনি। আল্লাহ বলছে মুত্তাকিদের জন্য ওই জান্নাত। ওই জান্নাতে কি আপনারা যেতে চান? সবাই মিলে বলেন ওই জান্নাতে কি আপনারা যেতে চান? আল্লাহ আমাদের কবুল করুক। এবার আল্লাহ বলতেছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন। ওই জান্নাতে যারা যাবে তারা অনেকগুলো গুণ তাদের থাকবে। তার ভিতরে একটা গুণ, তারা সুখে থাকলে দান করে, দুঃখে থাকলে দান করে। দানের কথা বললে ওই রকম বাচ্চার মতন 5টা টাকা থাকলেও দান করে, 2 টাকা থাকলেও দান করে, দান থেকে বিরত থাকে না। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, দুঃখে থাকলে দান করে, সুখে থাকলে দান করে। ওয়াল কাযিমিনাল গাইস, পাহাড় পরিমাণ রাগ যদি আসে সেই রাগ হজম করে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়াল আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন যদি কারোর সঙ্গে রাগ করতে হয় কার জন্য, যদি কারোর সঙ্গে শত্রুতা করতে হয় সেটাও কার জন্য, যদি কাউকে দান করতে হয় সেটা কার জন্য, আবার দান থেকে যদি বিরত থাকতে হয় সেটাও কার জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই 4টা জিনিস অর্জন হয়ে গেছে, জেনে রেখো তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে রাগ আসলে হজম করবেন কার জন্য? এবার বলুন তো রাগ থাকা দরকার আছে না নাই? বুঝেন, রাগ থাকা দরকার আছে না নাই? যার শরীরে রাগ নেই সে মানুষই না। যার শরীরে রাগ নেই সে কি মানুষই না। আবার অতিরিক্ত রাগ থাকলে ফাঁসিতে ঝুলতে হবে। এই জন্য রাগ সম্বরণ করাটাই হলো ইমানের পরীক্ষা, ইমানের কাজ। যখন জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিল, নেতারা তখন কর্মীদেরকে বলো ধৈর্য ধরো। কি ধরো? যদি সেই সময় ধৈর্য না ধরে হুলুস তুলুস কাণ্ড করে ফেলতো, এতদিন হয়তো জামাত সোজা হয়ে দাঁড়াতে পারত না। এই জন্য বিপদে পড়লে সবচেয়ে মহৎ কাজ হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ রাসূল বলেছেন দাঁড়ানো অবস্থায় রাগ হয়েছে কি করো? বসে পড়ো। বসা অবস্থায় রাগ পানি হয়নি কি করো? শুয়ে পড়ো। শোয়া অবস্থায় রাগ পানি হয়নি তাহলে উজু করে নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ রাগ পানি করবে। এবার বলুন তো যদি শোয়া অবস্থায় আমাদের রাগ হয় আমরা কি করি? বসে পড়ি। বসা অবস্থায় রাগ পানি না হলে কি করি? দাঁড়িয়ে নিচের কাপড়ের দিকে গুজিয়ে শুধু কয় আয়। সুতরাং আল্লাহ রসুলের প্রথম শিক্ষা, পাহাড় সম পরিমাণ রাগ আসলে কি করতে হবে? এবার বলুন তো এই কোরআন শরীফে সবচেয়ে কোন নবীর নাম বেশি? সবচেয়ে কোন নবীর নাম বেশি? বলুন তো মুসার রাগ বেশি না কম? বুঝে শুনে বলবেন মুসার রাগ বেশি না কম? বেশি ছিলেন, কারণ তিনি ছিলেন জাতিতে তোতলা মানুষ, আর তোতলা মানুষের রাগ বেশি হয় না কম হয়? আমি নবীকে ছোট করার জন্য বলছি না, শুধু বুঝানোর জন্য বলছি। যদি কোনো তোতলা মানুষের সঙ্গে কোনোদিন ক্যাসাল করেন আপনি জিতে যাবেন। আপনি জিতে যাবেন। কেন? যদি বলেন এই তোতলা বেশি উল্টো পাল্টা করলে একে চলে দাঁত ফেলাই দেবো, বলো। তোতলা যদি ওই যে কাউন্টার দেয়,
এই তো 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 তোতলা ইয়া 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 এক 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 বলতে বলতে ওই ধান করা পর্যন্ত চলে যাবে, এক বলতে পারবে না। তাহলে কথা যত কম বলবে রাগ তত বেশি হবে। ও আমার জাতি, মুসা আলাইহিস সালামের রাগ একটু বেশি ছিলেন, কারণ তিনি স্পষ্ট করে কথা বলতে পারতেন না। তিনি একটু তোতলা টাইপের লোক ছিলেন, রাগও ছিল বেশি। বলুন তো, এই মুসার নামটা কোরআনে বেশি না কম? এবার সাহাবীদের ভিতরে সবচেয়ে কোন সাহাবীর আলোচনা হাদিস কোরআনে বেশি? হযরত ওমরের রাগ বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এত বেশি রাগ হযরত আল্লাহ ওমরকে দিয়েছিলেন, ওমর যে রাস্তায় চলতো সেই রাস্তায় শয়তানও যেত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশার ঘরে দুইজন গল্প গুজব করছে, আমার শাহ আবু বকরকে হাজির, আসসালামু আলাইকুম। নবীজি বললেন ঘরের ভিতরে ঢোকো। নবীজিও ঢুকেছে, আয়েশা আছে, নবী আছে, আবু বকর আছে। কিছুক্ষণ পর ইবলিস বলছে, হুজুর আপনার সঙ্গে জরুরি আলাপ আছে। আল্লাহ নবী বলছে ঢোকো। তাহলে একদিক আয়েশা, একদিক নবী, আর একদিক আবু বকর, আর একদিক কি কয়জন? চারজনে খোশ আলাপে ব্যস্ত। হযরত ওমর বাইরের থেকে যে গোলা খাকা দিয়ে বলছে আসসালামু আলাইকুম। ইবলিস বলছে হুজুর আমি চলে যাচ্ছি। এই ছেলে, ভাইজান বসুন, 12টা বাজে ছেড়ে দেবো আমি, কারণ আজকে কুয়াশা, আজকে রাত ঠান্ডা, ছেড়ে দেবো ইনশাল্লাহ, অল্প সময় বসুন। বন্ধুগণ, জিবরিল, বন্ধুগণ যেটা বলতেছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে কি দিয়েছে? শয়তান বলছে হুজুর আমি চলে যাচ্ছি। নবীজি বলছে ঘটনা কি? তো বলতেছে ওমর গলা খাগাত দিয়েছে, আসার অনুমতি চাচ্ছে, আমি আর এখানে থাকবো না। নবীজি বলতেছে ঘটনার কি? হুজুর ঘটনা যদি শোনেন তাহলে আপনারও ভয় লাগবে। তো বলছে আবু বকরের তুমি জানো, আয়েশা তুমি চেনো, আমারে চেনো? কয় সবাই চিনি, কিন্তু চেনা চেনি বাদ, ওমর আসার আগে আমার ছুটি দেওয়া লাগবে। নবীজি বলছে ঘটনা বলো দিন দে। ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন এই মদিনায় শয়তানি করার জন্য গলিতে ঘুরে বেড়াচ্ছিলাম যে কোন শয়তানি করা যায়। আমিও পিছনে ফেরা, আর ওমরও দেখতে আসতেছিল, ওমরেরও পিছন ফেরা, দুইজনে এসে পিছনে পিছনে কোলা কোলা। তো ওমর ঘুরিয়ে আমার বাহু ধরে বলতে, কে রে তুই? আমি যে মিথ্যে কথা বলবো, ওমরের চোখের দিক তাকাই আর মিথ্যে কথা বলতে পারিনি, আমি বলেই ফেললাম আমি ইবলিস। ওমর কই তোরে শয়তানের বাচ্চা শয়তান, আমি তো তোরেই খুঁজি, থাকিস কই? হুজুর আমি মিথ্যে কথা না বলে বলেছি যে শয়তানি করতেছি। এখনকার শয়তানি কয় শয়তানি, একটা মেয়ে আসছে, একটা ছেলে যাচ্ছে, ওদের ভিতরে একটা গোলতাল ফাঁকাই দেব। ওরে শয়তান বলে হযরত ওমর শয়তানের এই গলায় এক কান হাত দিয়েছে আর দুই হাঁটুর তলায় এক কান হাত। শয়তান বর্ণনা করতে বলতে, হুজুর আমার এরকম উঁচু করে তুললে বললে এইরকম শয়তানি আর কোনোদিন করবি? আমি যতই বলছি আমি আস্তাগফিরুল্লাহ, তাও শুনিনি হুজুর। মাটির থেকে মেলল এক আশা, আমার মাজা গেল বেঁকিয়ে। এবার আমি তো মারলাম দৌড়। ওমর বলতেছে এবার যদি কোনোদিন তোর পাই, তো সেদিন তোর একদম মাজা ভেঙে জায়গায় বোল্ড করে দেবো। সেখান থেকে আমি ওমর যে পথে চলে আমি সে পথে চলি না। আর আজকে এসে যদি দেখে যে আপনার ঘরে আমি, আর ও যদি ওই অওদা পূর্ণ করে, তাহলে তো আমার শয়তানি শেষ, হুজুর আমি চলে গেলাম। আরে ওমর রাগী মানুষ ছিলেন, ওমরের দিকে শয়তানও ভয় পেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? বক্তৃতা জগতে অনেক বক্তা অনেক কাজ করেছে, অনেক শাইখুল হাদিস, আল্লামা শাইখুল হাদিস সহ অনেক শাইখুল হাদিসরা বক্তৃতা করেছে, কিন্তু আল্লামা সাইদির মতন বক্তৃতা বাংলাদেশে কোন আলেম করিনি, করতে পারবে না। জীবন্ত অলি, বাংলাদেশের 1 নম্বর অলি যদি কেউ দেখতে চায়,
সে যেন আল্লামা সাঈদীর দিকে তাকায়। আল্লামা সাঈদী বলেছিলেন, উত্তর গগনে কি জমা হয়েছে? কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার রাত নামবে যার সবে সাদেক। কথাটা ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন, আলেমদের উপরে নির্যাতন বন্ধ করো, মিথ্যা মামলা বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। হয়েছে হয়েছে। উনি বলেছিলেন, আমরা 12 কোটি বাংলাদেশি, আমাদেরকে মৌলবাদ বলো, আমরা আছি গাছের গোড়ায়। কি বলি? আমরা আছি গাছের গোড়ায়, আর তোমরা অল্প কিছু লোক আছো গাছের আগায়। বেশি লাফালাফি করবা না, বেশি ফালাফালি করবা না। 12 কোটি মানুষ গাছের গোড়া ধরে নাড়া দেবে। মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, কিয়ামতের আগে রাষ্ট্রী মারবা না। আমি চিন্তা করি, কত বছর আগে বললি, এটা কাজে লেগলো কি করে? ঠিক সেই গাছের গোড়া ধরে না দেওয়ার পর কোন জায়গায় পড়িছে? পড়বে না পড়বে, মায়ের মারে পড়বে, তা না পড়ে দিল্লি গিয়ে বললো। আল্লামা সাঈদীর কথা 100% কাজে লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম। খালি এই ওমরের রাগ বেশি ছিল, আল্লামা সাঈদীর মেজাজ একটু কড়া হয়ে যেত মাঝে মাঝে। তিনি যে কথাগুলো বলেছেন কাজ হয়েছে। সুতরাং রাগ থাকাও যেমন দরকার, রাগ না থাকাও দরকার। আল্লাহ পাক বলেছে, যদি কাউকে রাগ করতে চাও কারো, সে কার জন্য? আবার যদি কাউকে ক্ষমা করতে চাও, সেটা